এটা এটা হচ্ছে লাভপুর, বীরভূম জেলারই একটা সতীপীঠ রয়েছে। এখানে ফুল্লরা মা রয়েছেন। এখানে দেবীর অধরষ্ট পড়েছে এই স্থানটি, তাই স্থান মাহাত্ম্য যথেষ্ট। যারা তারাপীঠ ঘুরবেন তারা অনায়াসে তারাপীঠের আগে এই জায়গাটা ঘুরে নিতে পারেন। এই জায়গাটা যেতে হলে আপনাকে রামপুরহাট লাইনে ট্রেনে থেকে আমোদপুরে নামতে হবে এবং আমোদপুর থেকে অনেক লাভপুর যাওয়ার বাস পাবেন এবং লাভপুরে গরুরহাট স্টপেজে নেমে ওখান থেকে টোটো বা রিক্সা বা হেঁটেও চলে যেতে পারেন এই জায়গাটি। এটা প্রথমেই আপনারা দেখলেন মন্দিরের গেট আছে এবং এরপরে এখানে মায়ের মন্দির রয়েছে। মায়ের মন্দিরে সবসময় এখানে মানে পূজারা ইয়েদের ভিড় রয়েছে। পুজোর জন্য সবসময় ভক্তদের ভিড় লেগেই রয়েছে। তবুও তারাপীঠের মতো অতটা মানে তারাপীঠের থেকে অনেকটাই বেশ ইয়েও আছে, শান্তির পরিবেশ। কারণ তারাপীঠে ওখানে ভিড়ের পরিমাণের থেকে অনেক বেশি থাকে ভিড় বা লাইন। এখানে ভিড় বা লাইন অতটা থাকে না। খুব মানে কেউ যারা আসবেন তাদের অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটি এবং মায়ের মন্দির যথেষ্ট জাগ্রত একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আটচালা রয়েছে, এখানে জলের ব্যবস্থাও আছে। তাছাড়া রাত্রিবাস করলে একটা লজও আছে, রাত্রিবাস করা যায় অনায়াসে। এটি একটা শিব মন্দির, মায়ের সংলগ্ন একটা শিব মন্দির আছে আরেকটা কুণ্ড আছে, খুব সুন্দর কুণ্ডঘাট। এই দেখুন কুণ্ডর ঘাটে যাওয়ার রাস্তা, দেখুন কুণ্ড দেখতে পাওয়া যাচ্ছে। এটা খুব সুন্দর একটা মন্দির, লাভপুরের ফুল্লরা মায়ের মন্দির। এখানে অনেকেই তার মনে বাঞ্ছা জানাবার জন্য একটা গাছে মানে ঢেলা বাঁধে। জানি না, বলতে পারবো না, হয়তো কারো মনোবাঞ্ছা পূর্ণ হয়। অজস্র ঢেলা কিন্তু এখানে বাঁধা থাকে। মাঘী পূর্ণিমার দিন এখানে বিশাল বড় মেলা মৎস্য হয়ে থাকে। অনেকেই সেদিন এখানে আসতে পারেন সেদিনের আনন্দ উপভোগ করার জন্য। এখান থেকে আরও কয়েকটা জায়গা আপনাদেরকে দেখাবো। এইগুলো সবই ওই কুণ্ডের অন্তর্গত জায়গাগুলো বা শিব মন্দিরটা রয়েছে। এছাড়া ভোগ ঘর আছে বা প্রসাদ খাবার জায়গা আছে। আমরা বিকালের দিকে গিয়েছিলাম, তখন প্রসাদ বিতরণ হয়ে গিয়েছিল। তো সকালের দিকে এলে এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। খুব সুন্দরই একটা জায়গা। আমরা এই ভিডিওতে আরও দুটো জায়গা আপনাদেরকে দেখাবো। সেটা হলো একটা বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান লাভপুর, অনেকেই জানেন। তার জন্ম ভিটেটাও আমরা এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব বা দেখিয়েছি যতটা সম্ভব। এবং আরেকটা চন্দ্রচূড় মন্দিরটাও দেখাবো। দেখুন আমরা চলে এসেছি, এটা ভোগ ঘর। এখানে ভোগ হয়ে গেছে, আমরা যেহেতু বিকালের দিকে এসেছি তাই ভোগের টাইমে বা দুপুরের প্রসাদ বিতরণগুলো দেখতে পাবো না। তবে এগুলো হচ্ছে ভোগে। এইটা হলো আপনার এটা পঞ্চমুণ্ডির আসন, এটা দেখলেন, ওইটা ছিল পঞ্চমুণ্ডির আসন। তারপরে এখানে কিছু আপনারা পুজো দিতে চাইলে পুজোরও ছোটোখাটো দোকানপাটও এখানে রয়েছে, দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে। এটা মন্দিরের পেছন, এই দিক থেকে ওই দিকে যাওয়া হয়। এই দেখুন এটা মন্দিরের সামনে, এইগুলো ভোগ ঘর। অনায়াসে আপনারা এই জায়গাটা ঘুরতে পারেন। শান্ত নিরিবিলি পরিবেশ বললেও কোনো ইয়ে হয় না। তবে এটা বিকালের দিকে বলে এতটা ফাঁকা কিন্তু পাওয়া যায় না।
এতটা ফাঁকা থাকে না, তবে তারাপীঠের মতো অত বিশাল লাইন বা ভিড় এখানে হয় না। এখানে একটি ঠাকুরের মূর্তি রয়েছে। এটাও একটা, এখানেও বিশেষ পুজো। এটা মন্দির, এটা মন্দির সংলগ্ন আটচালা। দেখতেই পাচ্ছেন যে পূজার্থী সমাগত পূজার্থীদের ভিড় সামান্য। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর মায়ের মন্দির। এটি গর্ভগৃহে যাওয়ার রাস্তা। এই দেখুন মায়ের মূর্তি, দর্শন করুন একবার। হ্যাঁ, এটা হলো মায়ের মূর্তি। এখানে দেবীর অধরাষ্ট পড়েছে। আমরা একটু মেলাটা দেখে নেব। মেলা ঠিক নয়, দোকানগুলো, এগুলো হচ্ছে মন্দির সংলগ্ন দোকানগুলো। মন্দিরে সংলগ্ন দোকানগুলো, এখানে বিশাল বড় কিছু দোকানপাট অল্প স্বল্প রয়েছে, কিছু কিছু দোকান রয়েছে এখানে। তবে বুঝতেই পারছেন বেশ শান্ত নিরিবিলি পরিবেশ বটে। থাকারও জায়গা আছে, থাকার সুব্যবস্থা আছে। একটা লজ আছে মন্দিরে থাকার ব্যবস্থা আছে। উপাসনা লজ, ওইটাই লজ। লজে রাত্রিবাস করার যথেষ্ট সুব্যবস্থা আছে। আমরা এখান থেকে এবারে চলে যাব চন্দ্রচূড় মন্দিরের উদ্দেশ্যে। আপনারা যদি লাভপুর ভ্রমণ করতে আসেন, সেক্ষেত্রে অবশ্যই একটা টোটো আমি বলবো যে লাভপুর গরুরহাট স্টপেজে নেমে অবশ্যই একটা টোটো নিয়ে নেবেন। টোটো নেওয়ার পরে সেখান থেকে আপনারা সমস্ত ট্রিপগুলো করে নেবেন। কারণ প্রথমে আপনারা মন্দির দর্শন করে নেওয়ার পর চলে যাবেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ধাত্রী দেবতা, এবং ওখানেও একটা রাধা গোবিন্দ, ওদের কুলদেবতা রাধা গোবিন্দের মন্দির রয়েছে, ওটা দেখে নেবেন। এবং তাছাড়াও চন্দ্রচূড় মন্দির আছে, ওটাও খুব সুন্দর জায়গা, খুব নিরিবিলি পরিবেশ, খুব মনোমুগ্ধকর জায়গা, ওটাও অবশ্যই ঘুরে নেবেন। দেখুন এখানে এখন বিকালে একটু প্রসাদ, সবাই প্রসাদ নেবার জন্য ব্যস্ত হচ্ছে, যে একটু প্রসাদ পাওয়া গেছে বলে সবাই খুশি হয়ে। বিকালে তো প্রসাদ পাওয়ার কোনো কথাই নয়, তবুও যেহেতু একটু প্রসাদ পাওয়া যাচ্ছে বলে সবাই খুশি হয়ে একটু প্রসাদ নিচ্ছে, দেখতে পাচ্ছেন। দিনের দিকে এলে এখানে প্রসাদের ব্যবস্থা থাকে ভালো। এটা আমরা চলে এসেছি চন্দ্রচূড় মন্দির। দেখতেই পাচ্ছেন চন্দ্রচূড় শিবের বিগ্রহ। এই দেখুন মন্দিরের গেট, মন্দির সংলগ্ন গেট। আমরা মন্দিরের চাতালের ভেতর দিয়ে হাঁটছি এখন, চাতালের ভেতর দিয়ে যাচ্ছি। খুব বেশ বড় এরিয়া, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। একটা বিশাল বড় গাছটা খুব সুন্দর। গাছটা খুব গ্রীষ্মকালে মনে হয় যেন এখানটা বসলে বোধহয় খুব শান্তি পাওয়া যাবে, এত সুন্দর লাগে গাছটা বা গাছতলাতে। আমি এর আগে অনেকবার এসেছি এবং ওই জায়গাটাতে বসেছি, কারণ আমাদের কাছাকাছি বাড়ি এখানে ঠিক নয়, আমাদের আমোদপুরে বাড়ি। তো আমোদপুর থেকে এটা যথেষ্ট কাছে, তাই অনেকবারই আমরা এই জায়গাটা ভ্রমণ করেছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গর্ভগৃহের সামনে আমরা বাবাকে দেখতে পাচ্ছি, বাবাকে দর্শন করতে পারছি। আপনারাও দর্শন করে নিন। যাদের ভালো লাগবে তারা এই জায়গাটা অবশ্যই কেউ ঘুরে যাবেন। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে দিলেও খুব ভালো হয়। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সকলকে।
এই দেখুন, এই চারপাশে ঘোরারও ব্যবস্থা আছে। আমরা চন্দ্রচূড় মন্দির থেকে চলে যাব আবার তারাশঙ্করের জন্মভিটে বা তারাশঙ্করের বাড়ি, যেখানে উনি ছোট থেকে বড় হয়েছিলেন, বা এখানে ওনার বাবা মা বাস করেছেন। ওনারা তো জমিদার ছিলেন। তো সেই তারাশঙ্করের বাড়িটা আপনাদেরকে দেখাবো। বাড়িটার নাম ধাত্রী দেবতা। তবে এখন আমরা চন্দ্রচূড় মন্দিরেই রয়েছি, দেখতে পাচ্ছেন এটা চন্দ্রচূড় মন্দির। এরকম মন্দিরে পূজারি পূজা করছে। এটা খুব সুন্দর ইয়ে আছে, নন্দী দেখতে। এইটা চলে এসেছি আমরা তারাশঙ্করের জন্মভিটে ধাত্রী দেবতা। এই জায়গাটার এখন মানে যে ট্রাস্টি বোর্ড আছে এখানকার, সেখান থেকে নাম দেওয়া হয়েছে ধাত্রী দেবতা। আমরা এখন ধাত্রী দেবতায় ঢুকছি। দেখতেই পাচ্ছেন এখানে সামনে একটা তারাশঙ্করের খুব সুন্দর একটা মর্মর মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে। মানে অসাধারণ অসাধারণ একটা স্ট্যাচু। একেবারে কথা মনে হয় যেন কথা বলবেন উনি, এত সুন্দর, খুব সুন্দর। এখানকার রক্ষণাবেক্ষণে রয়েছে বীরভূম সংস্কৃতি বাহিনী। বুঝতেই পারছেন যে স্ট্যাচুটা সত্যি খুব সুন্দর। সবাই স্ট্যাচুটা দেখে মুগ্ধ হয়ে বা তারাশঙ্করের প্রতি শ্রদ্ধাবশত স্ট্যাচুতে প্রণামও নিবেদন করে বা করছেন। এরপরে আমরা সামনে প্রবেশদ্বার দিয়ে ঢুকে যাব। 10 টাকা করে টিকিট আছে এই জায়গাটায়, টিকিট কাটতে হয়। খুব ভালো জায়গা, খুব নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, দেখে নিন। ধাত্রী দেবতা এই সংগ্রহশালা, আমরা সংগ্রহশালায় ঢুকছি। তারাশঙ্করের এই সংগ্রহশালাটাও খুব সুন্দর, মিউজিয়াম, মানে মিউজিয়াম বলা হয়। এখানে ওনার যাবতীয় ব্যবহার্য জিনিস বা বই বা ওনার সম্বন্ধে যথেষ্ট মানে তথ্য দেওয়া আছে এগুলোতে। উনি কোথায় বসতেন, কী করতেন, যাবতীয় তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। ওনার মা বাবার ছবি, উনি যে মেডেল এগুলো পেয়েছেন সেগুলো সমস্ত সযত্নে রাখা আছে। যে যে সম্মান লাভ করেছেন সেগুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে। কী কী পুরস্কার পেয়েছেন, কী কী বই রচনা করেছেন, সমস্ত যাবতীয় যা কিছু। এই জায়গাটাও মানে দেখার মতো একটি জায়গা, দেখার মতো একটি স্থান। মানে লাভপুরের মানে আছে বলে নয়, লাভপুর মানে একটা খুব বিশাল বড় শহর বা ইয়ে না, একটা মফস্বল বলা যায়। তা সেই জায়গাতে এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে যত্নে এই সমস্ত রাখা আছে, সেটা না দেখলে বোঝা যায় না, না দেখলে বোঝা যায় না। আর তার ব্যবহৃত চশমা, কলম সমস্ত সুন্দর করে রাখা আছে, দেখার মতো, খুব ভালো জায়গা।
এখানে এরপর আপনারা এখান থেকে মন্দিরে এক রাত কাটিয়ে অনায়াসে আবার এখান থেকে বাস যোগে আমোদপুর, এবং আমোদপুর থেকে মানে ট্রেনের যোগাযোগ রয়েছে আমোদপুর থেকে, ওখানে ফিরে যাওয়ার রাস্তা রয়েছে। খুব মানে আপনারা যদি একটা এই ট্রিপ করেন, খুব সুন্দর একটা ট্রিপ হয়ে যাবে। ছোট্টর মধ্যে 2-1 দিনেই এই ট্রিপটা কমপ্লিট হবে এবং আপনাদের মনও ভরে যাবে, এটা আমি নিশ্চয় করে বলতে পারি। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করলে খুব ভালো হয়। লাইক, শেয়ার, কমেন্ট যদি করেন, আমিও সবারই ভিডিও লাইক আমি করেই থাকি, তবুও আবারও বলছি সবার ভিডিওকে আমি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেব। আপনারা অবশ্যই একটু সহযোগিতার হাত বাড়াবেন, ভিডিওটাতে একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তারাশঙ্করের অসংখ্য ফটো, এটা তার মৃত্যুদিনের ফটো, খুব যত্নে রাখা আছে, দেখার মতো। আমি আপনাকে বারবার বলবো যে অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। এখনকার মানে আমাদের অস্থির জীবনে একটুকু মানে শান্ত পরিবেশে যেন মানে একটু শান্তি অবশ্যই মানে পাওয়া যায় এই জায়গাগুলো থেকে, এত ভালো। তার ব্যবহৃত জামা দেখতে পাচ্ছেন, উত্তরীয়। এখানে কিছু সাহিত্য চর্চারও ব্যবস্থা আছে। লাভপুর থেকে অনেকগুলো পত্রপত্রিকা বার হয়ে থাকে বা যথেষ্ট সাহিত্য চর্চা এখানে হয়, তো সেই সব পত্রপত্রিকাগুলো এখানে রাখা আছে। তার রচিত সমস্ত বইয়ের আলমারি, রচিত বা ব্যবহৃত দেখুন এই পত্রিকাগুলো মানে বার হয়েছে এই সাধারণত ওই কাছাকাছি জায়গা থেকে এই পত্রিকা, যত পত্রিকা বার হয় সেগুলো এখানে সংগ্রহ করে রাখার একটা বিশেষ ব্যবস্থা রয়েছে। যাই হোক, এটা আপনারা দেখতে পাচ্ছেন। যাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।